সুপ্রিয় শ্রোতা, আপনারা সকলরে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাইয়া শুরু করলাম রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ FM মৌলভীবাজার থেকে ইংরেজি শিক্ষার অনুষ্ঠান আও ইংলিশ হিকি। বন্ধুরা, এই অনুষ্ঠানটা বানানো লাগিয়ে আর্থিকভাবে সহযোগিতা করছেন দ্য আমেরিকান সেন্টার। আর এই অনুষ্ঠানটার যৌথ প্রযোজনায় আছেন বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC আর রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ FM। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আপনার মাঝে উপস্থিত হয়েছি শারমিন শিপা আর লগে আছি আমি মিঠু। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই আপনারা জানাই দিমু আজকে আমরা এই পর্বত আমরা কোন কোন মানুষের লগে পরিচিত হইমু। আমিন সাহেব রেডিও পল্লীকণ্ঠত কাম করেন। রফিক সাহেব শিক্ষক, কথা কইরা একজন মালয়েশিয়ান ভদ্রলোকের লগে। এই ভদ্রলোক বেড়ানি তাইছেন বাংলাদেশও, তার নাম জামালি। বাংলাদেশের আকর্ষণীয় কিছু জায়গা তাই দেখবা, সিলেট মৌলভীবাজারের চা বাগানও তাই দেখবা। আর আমিন তান রেডিও পল্লীকণ্ঠের মাঝে কাম করেন। জামালি আইছেন রেডিও পল্লীকণ্ঠর স্টুডিওত, আমিন তানোর লগে কথা হইবা। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনবো আমিনে কিলা খান রফিক সাহেব এবং জামালি সাহেবের লগে রেডিও পল্লীকণ্ঠর শ্রোতার পরিচয় করাই দিন। তো বন্ধুরা, কথা না বাড়াইয়া চলেন শুনিয়াই আজকের প্রথম অংশ। Hello, my name is Ruhul Amin, but you can call me Amin. I work here for Pollikonta Radio. I help make the radio programs. Hello, people of Sylhet. I hope everyone today is fine. Today, we have a Malaysian tourist here with us in the studio. He came to Maulovazar 2 or 3 days ago to visit our tea gardens. Rafiq is also here. Rafiq is a teacher in a local school. Let's talk to them. বন্ধুরা, আমরা এখানে শুনলাম যে প্রথমেই আমিনে কইছেন যে হ্যালো, আমি রুহুল আমিন, সকলে আমারে আমিন হইয়া ডাকেন। আমি রেডিও পল্লীকণ্ঠত অনুষ্ঠান তৈরি করি। তাই হইছেন সুপ্রিয় সিলেটবাসী, আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা স্টুডিওর মাঝে একজন মালয়েশিয়ান বন্ধু উপস্থিত হইছেন। তাই বাংলাদেশের মাঝে বেড়ানি তাইছেন। 2-3 দিন আগে তাইন মৌলভীবাজারও আইছেন চা বাগান দেখাত। স্টুডিওত আরও একজন উপস্থিত আছেন, যার নাম রফিক। তাইন স্থানীয় স্কুলের শিক্ষক। আইন শুরুতেই আমরা তারার কথাবার্তাগুলা শুনি। বন্ধুরা, এতটুকুই আছে আমরা প্রথম অংশের ইংরেজির বাংলা অনুবাদ। এখন আমরা শুনবো যে নতুন শব্দগুলো আমরা পাইছি তার বাংলা সহ আঞ্চলিক অর্থসমূহ। টুরিস্ট, টুরিস্ট পর্যটক, মানে পর্যটক যারা বেড়ানি তাইন। বিকজ, বিকজ কারণ, মানে কারণ। সাম, সাম কিছু, কোনো কিছু। প্ল্যান্টেশন, প্ল্যান্টেশন বাগান, বাগান। টু ওয়ার্ক ফর, টু ওয়ার্ক ফর কাজ করেন, মানে কাম হরইন। স্টুডিও, স্টুডিও যেখানে অনুষ্ঠান রেকর্ড করা হয়। যেখানের মাঝে অনুষ্ঠান বা কথাবার্তা রেকর্ড হয় ওখানে হয় স্টুডিও। টু কল, টু কল ডাকা, ডাক দেয়া। টু হোপ, টু হোপ আশা করা, আশা করা। ফাইন, ফাইন ভালো। বালা, এগো, এগো আগে, মানে আগে। বন্ধুরা, আপনারা হুন্ডা রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ FM মৌলভীবাজার থেকে ইংরেজি শিক্ষার অনুষ্ঠান আও ইংলিশ হিকি। এই অনুষ্ঠান নিয়ে আপনারা লগে আছি শারমিন শিপা আর আছি আমি মিঠু। বন্ধুরা, এই অনুষ্ঠানটা বানানোর লাগে আমরা আর্থিকভাবে সহযোগিতা করছেন দ্য আমেরিকান সেন্টার। বন্ধুরা, এই অনুষ্ঠানটা যৌথভাবে প্রযোজিত হয়েছে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC এবং রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ FM। বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা যে বিষয়গুলো শুনবো বা যে কথাবার্তাগুলো শুনবো, এটা হচ্ছে গিয়া জামালি, আমিন এবং রফিক সাহেবের মধ্যকার আর কিতা কথাবার্তা হয়েছে এর একটা অংশ আমরা এখন শুনবো। আমরা এখন যে অংশটা শুনবো এর মাঝে শুধুমাত্র জামালি আর আমিন সাহেবের মাঝে কথাবার্তা হয়েছে। তো চলুন বন্ধুরা শুনিয়াই এই অংশটা। Hello, Jamali. I want to say welcome to Maulovazar. I'm very happy that you can talk with us. And I'm happy that our Pollikonta listeners can also hear what you will say. Please tell us your name and tell us a little about your life and your trip in Bangladesh. Thank you. And yes, hello everyone in Maulovazar. My name is Setu Muhammad Jamali. Everyone calls me Jamali. I'm Malaysian. I work for a private telephone company in a city near Kuala Lumpur. I live there with my wife and we have 3 children. 2 or 3 weeks ago, I was traveling in India, and after that, I came here to Bangladesh.
Many Bangladeshis work in Malaysia. I have many Bangladeshi friends there. Because I like these friends, I want to come to see their country. Thank you. Thank you. It's good to know that you have been here for 2 or 3 weeks. I think that by now you have seen many places in Bangladesh. Is that right? বন্ধুরা শুনলাম অতখান ইংলিশ কথোপকথন আমিন এবং জামালি সাহেবের মধ্যকার। তারার মাঝে যে মাতগুলো হয়েছে তার বাংলাটা হইল গিয়া আমিন জামালি সাহেব হয়েছেন যে মৌলভীবাজারও আপনারে স্বাগত জানাইলাম। আমরা খুবই খুশি যে আপনি আজ আমরা লগে কথা হইবা। আমরা রেডিও পল্লীকণ্ঠর শ্রোতা ভাই বোনরা তা শুনতে পারবো। আপনার পরিচয় দিয়া আপনার নিজের সম্পর্কে আর বাংলাদেশের সফর সম্পর্কে কিছু হোক্কা। জামালি সাহেবে প্রথমেই ধন্যবাদ জানাইছেন আমিন সাহেব সহ সকল শ্রোতা বন্ধুরারে। জামালি সাহেবে কইরা যে আমি সেতু মোহাম্মদ জামালি, সবাই জামালি কইরা ডাকই না আমারে। আমি একজন মালয়েশিয়ান, কুয়ালালামপুর শহরের খান্দাত একটা ব্যক্তি মালিকানাধীন টেলিফোন কোম্পানিত কাম করি। আমার স্ত্রী আর 3 সন্তান নিয়ে আমার বসবাস। আমি 2-3 সপ্তাহ আগে ভারতে সফর আইসলাম এবং ওখানকু আমি বাংলাদেশও আছি। অনেক বাংলাদেশি মালয়েশিয়াত কাম করেন। মালয়েশিয়ার মাঝে আমার অনেক বাংলাদেশি বন্ধু আছে। আমি তারারে খুব ভালো পাই, ওটার লাগি তারার দেশ আমি দেখাতেছি। এরপরে আমিন সাহেব হইছেন যে ধন্যবাদ, খুব ভালো লাগলো যে আপনি এখানেও প্রায় 3 সপ্তাহ ধরে আছেন। ইতিমধ্যে অনেক কিছু দেখছেন, ঠিক কিনা? বন্ধুরা আসলেই ঠিক কি না এই প্রশ্নের উত্তরটা আমরা একটু পরে শুনবো ইংলিশ অন্য অংশের কথাবার্তা শুনিয়া। এর আগে চলেন বন্ধুরা শুনিয়াই এখন আমরা যে নতুন শব্দগুলো পাইছি তার বাংলা অর্থ। ওয়েলকাম, ওয়েলকাম স্বাগতম মানে স্বাগত জানানি। টু লিসেন, টু লিসেন শোনা মানে হুনা। এ লিটল, এ লিটল খুব সামান্য। অল্প, অ্যাবাউট, অ্যাবাউট সম্পর্কে, সম্বন্ধে। লাইফ, লাইফ জীবন মানে জীবন। ট্রিপ, ট্রিপ যাত্রা মানে কোনো যাত্রা করা। এভরিওয়ান, এভরিওয়ান সকলকে। সবরে, চিলড্রেন, চিলড্রেন শিশু। মানে হুরুত্তা। টু বি গুড টু নো, টু বি গুড টু নো জানতে পারলে ভালো হবে মানে জানতে পারলে ভালোই তো। বাই নাও, বাই নাও এখন থেকে মানে এখন থেকে। শ্রোতা বন্ধুরা, আপনারা হুন্ডা রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ FM মৌলভীবাজার থেকে ইংরেজি শিক্ষার অনুষ্ঠান আও ইংলিশ শিখি। বন্ধুরা এই অনুষ্ঠানে আপনারা লগে আছি আমি মিঠু আর আছি শারমিন শিপা। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানটা বানানোর লাগি আমরা আর্থিকভাবে সহযোগিতা করছেন দ্য আমেরিকান সেন্টার। আর এই অনুষ্ঠানটা যৌথভাবে প্রযোজিত হয়েছে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন BNNRC আর রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ FM। বন্ধুরা একটু আগে আমরা শুনছিলাম যে জামালি সাহেবরে জিজ্ঞাসলা আমিনে যে ইতিমধ্যে আপনি অনেক কিছু দেখছেন, এটা কি তা ঠিক না নি? বন্ধুরা এখন আমরা শুনবো এই কথার উত্তর সহ আরো কিছু কথোপকথন। তো চলুন বন্ধুরা শুনিয়াই। I have visited some places, but I don't know if I have visited many. I have just been here 2 or 3 weeks. That's not a long time. Could you please tell us what places you have already seen? First I went to Dhaka. I was there for several days. I went to the Parliament House. I think that in Bengali you call that the Jatiya Sanshad. Then I went to Old Dhaka. In Old Dhaka, I saw Hasan Manjil and Lalbagh. I also went to Sadargat because I wanted to see the Buriganga River. My plan was to take a boat trip for 1 hour on the Buriganga, but But you changed your plan? yes, I did. Do you know why I changed my plan? I can guess. I think I know the reason. But please tell us. বন্ধুরা অতক্ষণ আমরা শুনলাম ইংলিশ মাতকথা। তো এই ইংলিশ মাতকথার বাংলাটা এবারে আপনার সামনে আমরা তুলিয়া ধরবো। আমরা একটু আগে যেখানে শুনছিলাম এখানে হয়েছিল যে তাই বিভিন্ন জায়গাত ঘুরছেন, এটা ঠিক কিনা? জামাল সাহেব উত্তর দিছেন আমি মাত্র কয়েকটা জায়গাত গেছি, কিন্তু আমি কইতাম না যে আমি অনেক কিছু দেখছি। আমি কেন আছি 2-3 সপ্তাহ ধরে, এটা খুব বেশি সময় নাই। তারপরে আমিনে কইলা যে আচ্ছা এই পর্যন্ত আপনি কয় গেছেন? তখন জামাল সাহেব উত্তর দিলা প্রথমে তাইন ডাহাত ঘুরছেন, কয়েকদিন আসলো ওখানে তাইন সংসদ ভবন দেখছেন, বাংলায় যেটারে আমরা জাতীয় সংসদ হই। এরপরে তাইন পুরনো ঢাকাত গেছেন, আহসান মঞ্জিল লালবাগের কেল্লা দেখছেন, বুড়িগঙ্গা নদী দেখতে সদরঘাট গেছেন। ইচ্ছা আছিল নৌকাত করে ঘণ্টা খানেক ঘুরবা, কিন্তু
তানোর আর গুড়া হইছে না। তারপর আমিনে প্রশ্ন করলা যে আচ্ছা খেনে আপনি গুল্লা না বা খেনে আপনি আপনার মত ফাল্টাইলা? তখন জামালি সাহেব উত্তর দিছেন হ্যাঁ তা ঠিক, খেনে মত ফাল্টাইলাম জানতাই চাওনি। অবশ্যই আমি আসলে ধারণা করতাম পারলাম না খেনে আপনি মত ফাল্টাইলা। আচ্ছা বন্ধুরা, এই কথাগুলো আমরা বাদে শুনবো, খেনে তাইন মত ফাল্টাইছিলা। এর আগে চলুন শুনিয়াই একটু আগে যে আমরা ইংরেজি কথোপকথন শুনছিলাম এরটা কি নতুন যে শব্দগুলো পাইছি তার বাংলা অর্থ। প্রথমেই আছে টু ভিজিট। টু ভিজিট ভ্রমণ করা মানে ফাখানি। ইফ ইফ যদি মানে যদি। কুড কুড পারবো। পারা অলরেডি অলরেডি ইতিমধ্যে। ইতিমধ্যে সেভারেল সেভারেল অনেকবার কয়েকবার। পার্লামেন্ট পার্লামেন্ট সংসদ মানে সংসদ। দেন দেন তখন। তখন টু চেঞ্জ টু চেঞ্জ পরিবর্তন করা। পরিবর্তন করা টু গেস টু গ্যাস ধারণা করা মানে ধারণা করা। রিজন রিজন কারণ। কারণ। সুপ্রিয় শ্রোতা, আপনারা হুন্ডা রেডিও পল্লিকণ্ঠ ৯৯.২ FM মৌলভীবাজার থেকে ইংরেজি শিক্ষার অনুষ্ঠান আও ইংলিশ হিকি। বন্ধুরা, এই অনুষ্ঠানটা লইয়া আপনার মাঝে আছি শারমিন শিপা আর আছি আমি মিঠু। এই অনুষ্ঠানটা বানানোর লাগি আমরা আর্থিকভাবে সহযোগিতা করছেন দ্য আমেরিকান সেন্টার। আর এই অনুষ্ঠানটা যৌথভাবে প্রযোজিত হয়েছে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন BNNRC আর রেডিও পল্লিকণ্ঠ ৯৯.২ FM এর মাধ্যমে। বন্ধুরা, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে জামালি এবং আমিন সাহেবের মধ্যকার আর কিতা কথাবার্তা হয়েছে এই কথাবার্তার ইংলিশটুকু শুনবো। The Buriganga is dirty. It is really dirty. I didn't want to go on the Buriganga in a boat. Someone told me that in June, July and August the river is cleaner. They said there is a lot of rain, and because of the rain, the river is not so dirty. But I thought the river was too dirty. That's true, but the main rivers, the Padda and Meghna, are not so dirty. The Buriganga is a very short river. If you travel just 20 or 30 kilometers, you will come to the Meghna, and it is much, much cleaner. Thank you. That's good to know. The next day, I went to Sava to see the National Mausoleum. And after that, I went to Jahangirnagar University for a short time. Good. Did you see birds? Yes. In fact, this is the reason I went there. I wanted to see the birds. That was very good. Then I left Dhaka and went to other places in the country. First, I went to the southeast, to Chittagong division. বন্ধুরা, অতক্ষণ আমরা শুনলাম জামালি এবং আমিন সাহেবের মধ্যকার কথাবার্তার কিছু অংশবিশেষ। বন্ধুরা, আমরা শেষ পর্যন্ত যেখান শুনছিলাম তাহলে গিয়া খেনে জামালি সাহেব নৌকা ভ্রমণও গেছেন না বুড়িগঙ্গা নদীর মাঝে, এই প্রশ্নটা করছিল আমিন সাহেবে। তো এর উত্তরে জামালি হয়েছিল বুড়িগঙ্গায় খুব বেশি ময়লা, সত্যি খুব ময়লা, এর লাগে তাই নৌকাত করে বেড়ানোর কথাটা বাদ দিলাইছিলা। খেহু হয়েছেন যে জুন, জুলাই বা আগস্ট মাসে বুড়িগঙ্গা বেশ পরিষ্কার থাকে, কারণ ও সময় প্রচুর বৃষ্টি হয়, এর লাগে নদীর পানি পরিষ্কার থাকে, অন্য সময় খুবই নোংরা থাকে। তারপরে আমিন সাহেব কইলা যে সত্যি তাই, আপনি একদম হাসা হয়েছেন। কিন্তু আমরার প্রধান নদী যেমন পদ্মা, মেঘনা, এটার পানি কিন্তু অতটা নোংরা নাই। বুড়িগঙ্গা খুব ছোট একটা নদী, মাত্র 20-30 কিলোমিটার গেলেই আমরা পাইলিমু মেঘনা নদী, এর পানি অনেক বেশি পরিষ্কার। প্রিয় শ্রোতা, এরপরে জামালি সাহেব হয়েছেন খবরটার লাগে তান্ডে অসংখ্য ধন্যবাদ জানিয়া তানোর বালাই হয়েছে। তারপরে তাইন গেছেন সাভার জাতীয় স্মৃতিসৌধ দেখাত। এরপরে কিছুক্ষণ লাগে তাইন গেছলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তারপর আমিন সাহেব হইলা খুব ভালো কথা, আপনি কি তা ওখানে ফাঁকি উকি দেখছেন নি? জামালি সাহেব হয়েছেন অয় এ কারণেই তো তাইন ও জায়গাত গেছিলা ফাঁকি দেখাত, ভীষণ ভালো লাগছিল তানোর ও জায়গার মাঝে। তারপরে তাইন টাকা থেকে বারইয়া অন্যান্য জায়গা দেখতে গেছেন। প্রথমে গেছেন দক্ষিণ পূর্ব এলাকায় অর্থাৎ চট্টগ্রামে। বন্ধুরা, চট্টগ্রাম সহ আর কোন কোন জায়গাত জামালি সাহেব গেছেন এই কথাবার্তা বা এই ঘটনাটা আমরা একটু পরে শুনবো। তার আগে চলুন কিছুক্ষণ আগে যে আমরা ইংলিশ কথোপকথন শুনলাম, এই কথোপকথন থেকে যে নতুন শব্দ আমরা সামনে আইছে তার অর্থ সহ আপনার সামনে তুলিয়ে ধরি। সামওয়ান সামওয়ান কোনো একজন, কেউ একজন, এ লট অফ এ লট অফ অনেক, অনেক, টু টু ও ও দ্য নেক্সট ডে দ্য নেক্সট ডে আগামীকাল, পরের দিন, মৌসলিয়াম মৌসলিয়াম সমাধি বা মন্দির, এ শর্ট টাইম এ শর্ট টাইম স্বল্প সময়, খুব থোড়া সময়, ইনফ্যাক্ট ইনফ্যাক্ট আসলে, প্রকৃতপক্ষে, আদার আদার অন্য,
অন্য। সাউথ ইস্ট, সাউথ ইস্ট দক্ষিণ পূর্ব। মানে দক্ষিণ পূর্ব। ডিভিশন, ডিভিশন বিভাগ। বিভাগ। সুপ্রিয় শ্রোতা, আপনারা হুন্ডা রেডিও পল্লিকণ্ঠ ৯৯.২ FM মৌলভীবাজার থেকে ইংরেজি শিক্ষার অনুষ্ঠান আও ইংলিশ শিখি। এই অনুষ্ঠানটা লইয়া আপনারা লগে আছে শারমিন শিপা আর আছি আমি মিঠু। বন্ধুরা, এই অনুষ্ঠান বানানোর লাগে আমরা আর্থিকভাবে সহযোগিতা করছেন দ্য আমেরিকান সেন্টার। বন্ধুরা, এই অনুষ্ঠানটার যৌথ প্রযোজনায় আছে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন BNNRC আর রেডিও পল্লিকণ্ঠ ৯৯.২ FM মৌলভীবাজার। বন্ধুরা, জামালি সাহেব এবং আমিন সাহেবের মধ্যে আর কিতা কথাবার্তা হয়েছে এর একটা অংশ এখন আমরা আপনার সামনে তুলে ধরলাম। তাহলে চলুন বন্ধুরা শুনিয়াই তার মধ্যকার কিছু ইংলিশ কথাবার্তা। There I went to St. Martin, Iceland. And after that, I stayed in Cox's Bazar for 2 days. On my way to Chittagong, I went to Dulahazara Park. I stayed one night in the Chittagong. You know that there is a lot of business in Chittagong and also many boats in the Karnafuli River. Did you go on a boat trip there? Yes, I did. The Karnafuli is much cleaner than the Buriganga. Or maybe I should say it is not as dirty as the Buriganga. But yes, I went on a 1-hour boat trip. Oh, and what did you think? I love it. There are so many boats in all sizes. Small boats, sampan, big boats, very big boats. It was very interesting to see all of this. There is so much traffic. It's like a road. And what did you do next? Did you come to Sylhet? প্রিয় শ্রোতা, এত সময় আমরা শুনলাম জামালি আর আমিনুর লগে কিতা কথা হইছে এর ইংলিশ অংশটা। ওখানে এর বাংলাটা কিতা তা আমরা জানবো। বন্ধুরা, জামালি সাহেব পয়লাই কইছেন যে আমি সেন্ট মার্টিন দ্বীপ দেখাতে গেছিলাম, তারপর সেন্ট মার্টিন দ্বীপ থেকে আমি দুলাহাজরা সাফারি পার্কও গেছি এবং তার পাশাপাশি চট্টগ্রামের বাণিজ্য নগরী ঘুরিয়া দেখছি এবং কর্ণফুলী নদীর সাম্পান বহরও চড়ছি। তখন আমিনা জিজ্ঞাসন যে কর্ণফুলীত নৌকা ভ্রমণ করছেন নি, তখন জামালি সাহেব এর উত্তরে কইছেন যে ওই তাই নৌকা ভ্রমণ করছেন। আমিন সাহেব জিজ্ঞাসা যে কেমন লাগলো, জামালি সাহেব বলে যে খুব ভালো লাগছে, কারণ এখানকার পানি বুড়িগঙ্গা থেকে অনেক পরিষ্কার, এর লাগিয়ে আরো বেশি ভালো লাগছে ভ্রমণ করিয়া। বন্ধুরা, আমরা অতখান এই যে ইংলিশ কথাবার্তাগুলো শুনলাম তার বাংলাটা আপনার সামনে তুলে ধরলাম। এই ইংলিশ কথাবার্তা থেকে যে নতুন শব্দগুলো আমরা সামনে আইছে এই শব্দের অর্থ সহ এবারে আপনারা শুনাই দেব। আইসল্যান্ড, আইসল্যান্ড দ্বীপ, দ্বীপ। আফটার দ্যাট, আফটার দ্যাট তারপর, তারপরে। টু স্টে, টু স্টে থেকে যাওয়া, থাকা। মেবি, মেবি হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। সো মেনি, সো মেনি অনেকেই, অনেকেই। ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং আনন্দদায়ক, মানে মজার কিছু। ট্রাফিক, ট্রাফিক, যানবাহন। যানবাহন। নেক্সট, নেক্সট পরবর্তী, পরেরটা। সুপ্রিয় শ্রোতা, আপনারা হুন্ডা রেডিও পল্লিকণ্ঠ ৯৯.২ FM মৌলভীবাজার থেকে ইংরেজি শিক্ষার অনুষ্ঠান আও ইংলিশ হিকি। এই অনুষ্ঠানটা নিয়ে আপনারা লগে আছি শারমিন শিপা আর আছি আমি মিঠু। এই অনুষ্ঠানটা বানানোর লাগে আমরা আর্থিকভাবে সহযোগিতা করছেন দ্য আমেরিকান সেন্টার এবং এই অনুষ্ঠানটার যৌথ প্রযোজনায় আছেন বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন BNNRC আর রেডিও পল্লিকণ্ঠ ৯৯.২ FM। বন্ধুরা, একটু আগে আমরা যে কথোপকথনগুলো শুনছিলাম এর বাদবাকি অংশ এখন আমরা শুনবো। No, not yet. There were a few more places in Chittagong I wanted to see. I went to the Chittagong hill tracts. To Rangamati and Bandarban, I think. That's half right. I went to Rangamati, but I didn't have enough time to go to Bandarban. I went to Rangamati with a Bangladeshi journalist. Then I returned to Dhaka and took a steamer to Barishal. From Barishal, I went to the Sundarban. I stayed there 3 days. Yeah, you saw mangrove trees and maybe a Bengal tiger? Mangrove trees, yes. Thousands of them, millions of them, but no Bengal tigers, not even one.
বন্ধুরা আমরা একটু আগে যে ইংরেজি কথোপকথন শুনছিলাম হিখানোর শেষ পর্যন্ত তারা মাতছিল যে তারপরে জামালি সাহেব হয়ে গেছলা এই প্রশ্নটা করছিল আমিন সাহেবে তাই কি তা সুজা সিলেটও আইসেননি এর উত্তরে জামালি সাহেবে ওখন হইছেন যে না না তাই তখনও ঠিক সিলেটে গেছেন না কারণ চট্টগ্রামে আরো কিছু জায়গা দেখার ইচ্ছা আছিল তারপরে তাই গেছেন পার্বত্য চট্টগ্রামে। তো আমিন সাহেবে যে কেলে যে সম্ভবত আপনি মনে হয় রাঙামাটি আর না বান্দরবন নিশ্চয়ই ওটা ও দুইটার মধ্যে কোনো একটা গেছেন। তখন জামালিয়া হইছেন যে তোমার ধারণা অর্ধেকটা মিলছে রাঙামাটি গেছে কিন্তু সময়ের অভাবে বান্দরবন যাওয়া হইছে না। রাঙামাটি তামার লগে আসলা একজন বাংলাদেশি সাংবাদিক ওখান থেকে তাই ঢাকা তাইয়া স্টিমারও করে গেছেন বরিশালও বরিশাল থেকে গেছেন সুন্দরবন দেখতা সুন্দরবনে বেড়াইছেন 3 দিন। আমিন সাহেব কইলে যে আচ্ছা তাহলে তো ঠিক আছে আপনি প্রকৃতির একবারে খান্দাত গেছেন আপনি তো তাইলে অবশ্যই মনে হয় রয়্যাল বেঙ্গল টাইগারও দেখছেন। তখন জামালি সাহেব হইছেন আওয়াই দেখছি প্রকৃতির তৈরি বন দেখছি হাজার হাজার লক্ষ লক্ষ গাছপালা দেখছেন কিন্তু একবারও লাগিয়েও একটা বাঘ তাই দেখছেন না। বন্ধুরা এরপরের কথাবার্তার ইংলিশ অংশটুকু আমরা একটু পরে শুনবো তার আগে চলুন যে একটু আগে যে কথাগুলো শুনলাম এই কথাগুলো থেকে যে নতুন শব্দ আইছে এই শব্দের অর্থ সহ আপনাদের সামনে তুলে ধরি। ইয়েট ইয়েট তখনও এখনো নট ইয়েট নট ইয়েট এখনো নয় এখনো নয় হাফ হাফ অর্ধেক মানে অর্ধেক এনাফ এনাফ যথেষ্ট যথেষ্ট জার্নালিস্ট জার্নালিস্ট সাংবাদিক সাংবাদিক টু রিটার্ন টু রিটার্ন ফিরে আসা ফিরত আওয়া টু টেক এ বাস টু টেক এ বাস কোনো বাহনে আরোহণ কোনো বাহনের করে কোনো হানো যাওয়া ম্যানগ্রোভ ম্যানগ্রোভ প্রকৃতি প্রদত্ত মানে প্রকৃতির সৃষ্টি টাইগার টাইগার বাঘ বাঘ মিলিয়ন মিলিয়ন 10 লক্ষ মানে 10 লাখ। বন্ধুরা এখন আমরা শুনবো এর বাদে জামালি আর আমিনুর লগে আর কিতা কিতা মাত হইছে এর বাদ বাকি অংশ। You didn't see a tiger? Oh, did that make you unhappy? No, I was still happy. The Sundarban is a really special place. Is it water? Is it land? Is it river? Is it the sea? It's all of this. And of course, UNESCO also believes it's a special place. It is special not just for Bangladesh, but also for the world. You saw a lot of places in 2 or 3 weeks. I did. And now I am in Sylhet. I have already seen a few tea gardens in Simangal. I went there 2 days ago. And yesterday, I went to the waterfalls in Madhavkundo. Tomorrow, I will go to Sylhet to see the shrine of Hazrat Shah Jalal and then I'll return to Dhaka. বন্ধুরা এত সময় আমরা শুনলাম ইংরেজি কথোপকথন শেষ পর্যন্ত আমরা যা শুনছিলাম তার মাঝে জামালিয়া কইছেন যে তাই একটাও রয়্যাল বেঙ্গল টাইগার দেখছেন না। তো আমিন সাহেব কইলা যে আসলে কি আপনি বাঘ দেখছেন না নিশ্চয়ই আপনার ভালো লাগছে না এই জার্নিটা। জামালি সাহেব কইছেন আসলে তা নাই আমার এখনো ভালো লাগে সুন্দরবন আসলে একটা দেখার মতো জায়গা এখানে ডাঙ্গা পানি নদী সাগর সব কিছুই দেখার মতো খুব উপভোগ করার মতো। ইউনেস্কোর মতেও এটা একটা অবশ্যই দেখার মতো বিশেষ জায়গা এটা বাংলাদেশের জন্যই নয় বরং সারা বিশ্বর লাগে। তারপর আমিন সাহেব কইলা আপনি কিন্তু 2-3 সপ্তাহের মধ্যে অনেক কিছু দেখছেন। জামালিয়া হোসেন তা অবশ্য ঠিক এখন আমি সিলেট আইছি ইতিমধ্যে শ্রীমঙ্গলের কয়েকটা চা বাগানও দেখছি 2 দিন আগে গেছিলাম গতকালও গেছি মাধবকুণ্ডের জলপ্রপাত দেখছি কালকে সিলেট যাইমু হযরত শাহজালালুর মাজার দেখতে তারপরে ঢাকাত ফিরিয়া যাইমু। বন্ধুরা আসলেই জামালি সাহেব ঢাকাত যাইবানি না সিলেট মৌলভীবাজারের সৌন্দর্যে বিমুহূত হইয়া আরও কয়েকটা দিন থাকে যাবা এর অংশটুকু বা এই কথাটুকু আমরা একটু পরে শুনবো তার আগে চলেন শুনিয়াই যে ইংলিশ কথাবার্তাগুলো শুনলাম এই কথাবার্তার থেকে যে নতুন শব্দ আমরা সামনে আইছে তার অর্থ সহ। টু মেক সামওয়ান সামথিং টু মেক সামওয়ান সামথিং কারোর জন্য কিছু করা কেউ লাগে কিছু করা। স্টিল স্টিল এখনো এখনো। অফকোর্স অফকোর্স অবশ্যই। অবশ্যই। জাস্ট জাস্ট কেবলমাত্র। শুধুমাত্র। সাম ডেইজ এগো সাম ডেজ এগো কয়েকদিন আগে মানে কয়েকদিন আগে। ওয়াটারফল ওয়াটারফল জলপ্রপাত। ঝর্ণা। ইয়েস্টারডে ইয়েস্টারডে গতকাল। গতকাল। টুমোরো টুমরো আগামীকাল। সামনের দিন। শ্রাইন শ্রাইন পবিত্র স্থান। মানে পবিত্র জায়গা।
সুপ্রিয় শ্রোতা, আপনারা হুন্ডা রেডিও পল্লিকণ্ঠ ৯৯.২ FM মৌলভীবাজার থেকে ইংরেজি শিক্ষার অনুষ্ঠান আও ইংলিশ হিকি। বন্ধুরা, এই অনুষ্ঠানটা নিয়ে আপনারা লগে আছি শারমিন শিপা আর আছি আমি মিঠু। আর এই অনুষ্ঠানটা বানানোর লাগি আমরা আর্থিকভাবে সহযোগিতা করছেন দ্য আমেরিকান সেন্টার। এই অনুষ্ঠানটা যৌথভাবে প্রযোজিত হয়েছে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC আর রেডিও পল্লিকণ্ঠ ৯৯.২ FM এর মাধ্যমে। বন্ধুরা, এখন আমরা শুনবো এর বাদে জামালি আর আমিনের লগে আর কিতা কিতা মাত হইছে এর বাদ বাকি অংশ। And that will be the end of your trip. Yes, I'll finish my trip in Dhaka. Wonderful. You have seen so many of the most important places in our country. But you didn't go to the north. That's right. I wanted to, but there were some problems. Political problems. I went to see Bogura and Rajshahi, but we had 3 or 4 days of hurtals, so I could not travel. What do you think about the places you saw and the people you met? I'll talk about the places first. I think St. Martin and Sundarban were most new and surprising for me, and I think Rangamati was the most beautiful. I was happy that I had a journalist guide in Rangamati. The journalist friend told me many important things about the history and people of Rangamati. And what do you think about the people? Oh, people are very friendly. People said hello to me many times, and they often ask me about my country. Bangladeshi people work hard and are friendly. I'll miss all these friendly people with I live. Thank you for your kind words about our people and places. Now I know that Rafiq wants to ask you few questions about your visit here. Sure, that's a good idea. Hello, Rafiq. Please ask me any question that you like. Thank you, Jamali. I have just a few questions for you. First, was it easy for you to travel in the places you went to? Were the facilities good? When you say facilities, what do you mean? I mean things like hotel, roads, food, guides, things like that. বন্ধুরা, এত সময় আমরা শুনলাম ইংরেজি কথোপকথন আমিন, জামাল আর রফিক সাহেবের মাঝে। তারপরে আমিন সাহেব যেটা কইলা, আচ্ছা ঠিক আছে, আপনি তো আপনার ভ্রমণ শেষে কইরা যে ঢাকা যাইবা কি, এর মানে তো আপনার ভ্রমণ শেষ হই যায়। তখন জামালে কইছেন ওয় ঢাকাত আমার ভ্রমণ শেষ হইব। আমিনে তারপরে কইলা, চমৎকার, আপনি আমরা দেশের অনেক গুরুত্বপূর্ণ স্থান ঘুরিয়া দেখলা, কিন্তু উত্তর ভাগ বাকি রইল। জামালে সাহেব কইছেন তা ঠিক, ইচ্ছা আছিল, কিন্তু কিছু সমস্যা হয়ে গেছে। রাজনৈতিক কর্মসূচির কারণে হইছে না। ইচ্ছা আছিল বগুড়া যাইমু, রাজশাহী যাইমু, কিন্তু 4-5 দিনের হরতালে সব মাটি হরি দিল। এটা লাগে আমি পারলাম না যাইতে। তারপর আমিন সাহেব বলে, আচ্ছা যেসব জায়গাত গেছইন বা যেসব জায়গার লোকজনের লগে আপনার বা মানুষের লগে দেখা হয়েছে, কথা হয়েছে বা সাক্ষাৎ হয়েছে, আপনার কাছে কিলা লাগছে? জামাল সাহেব কইছেন প্রথমে যদি জায়গার কথা হই তাইলে হইমু সেন্ট মার্টিনস দ্বীপ আর সুন্দরবন আমার কাছে একেবারে নতুন। হইতে পারো আমি একদম চমকে গেছি এই জায়গাগুলো দেখিয়া। তবে রাঙ্গামাটি হইল সবচেয়ে সুন্দর জায়গা, আর আমার সাংবাদিক বন্ধুটা আমারে রাঙ্গামাটির ইতিহাস ও লোকজন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য শুনাইছেন। তারপর আমিন সাহেব কইলা, আচ্ছা ঠিক আছে, আমরা এখানকার মানুষ সম্পর্কে আপনার কি ধারণা বা কিছু হইন? তখন তিনি হয়েছেন এলাকার লোকজন খুবই বন্ধু ভাবাপন্ন। তারা আমারা দেখলেই হ্যালো হইতো, আমার দেশ সম্পর্কে জানতে চাইতো। বাংলাদেশি মানুষ পরিশ্রমী আর বন্ধু ভাবাপন্ন। তাই হয়েছেন দেশও ফিরিয়া যাওয়ার পরে তাই সত্যি এইগুলা খুব মিস করবা, তাইটা পাইতা নাই। আমিন সাহেব কইলা যে আমরা দেশের লোকজন সম্পর্কে এত সুন্দর একটা মন্তব্য করার লাগে আপনাদের অসংখ্য ধন্যবাদ। মিস্টার রফিক, আপনার ভ্রমণ নিয়ে কোনো বিষয় কি তা জানার আছে নি জামালি সাহেবের কাছে? জামালি সাহেব হয়েছেন অবশ্যই এটা একটা ভালো চিন্তা। মিস্টার রফিক রেতান জিজ্ঞাসেন নির্দ্বিধায় আমার যে কোনো বিষয় জিজ্ঞাসা করতে পারবা। তারপর রফিক সাহেব কইলা, ধন্যবাদ মিস্টার জামালি, আমার মাত্র কয়েকটা বিষয় জানার আছে। প্রথমত, আপনি যেসব জায়গাত গেছেন ওখানেও যাওয়া কি তার সহজ আছিল নি, বা ওসব জায়গাত আপনার প্রয়োজনীয় কিছু বিষয় আছে কি আপনি পাইছেন নি? তখন জামাল সাহেব হয়েছেন প্রয়োজনীয় সবকিছু বলতে কিতা বুঝাইরা? প্রয়োজনীয় বিষয় বলতে যেমন হোটেল, রাস্তাঘাট, খাবার, পথ প্রদর্শক ইত্যাদি। বন্ধুরা, এর উত্তর আমরা একটু পরেই শুনবো। এর আগে চলেন শুনিয়াই যে একটু আগে আমরা যে ইংরেজি শুনছিলাম এটার মধ্যে নতুন যে শব্দ পাইছি, এই শব্দগুলোর বাংলা অর্থ। টু এন্ড, টু এন্ড শেষ পর্যায়ে, মানে শেষ পর্যায়ে। টু ফিনিশ, টু ফিনিশ শেষ করা, মানে শেষ করা। পলিটিক্যাল, পলিটিক্যাল, রাজনৈতিক। রাজনৈতিক। সারপ্রাইজিং, সারপ্রাইজিং, বিস্ময়কর। অবাক করা। ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি।
বন্ধুত্বপূর্ণ। মানে বন্ধুত্বপূর্ণ। টু সে হ্যালো। টু সে হ্যালো। দৃষ্টি আকর্ষণ করতে বলা। মানে সেউরে দৃষ্টি আকর্ষণ করার লাগে হয়। অফেন। অফেন। প্রায়শই। সব সময়। ফ্যাসিলিটিস। ফ্যাসিলিটিস। সহায়তা সামগ্রী। মানে দরকারি জিনিসপত্র। টু মিন। টু মিন। অর্থ বুঝাতে। অর্থ বোঝাইতে। লাইক। লাইক। পছন্দ। পছন্দ। শ্রোতা বন্ধুরা, আপনারা হুন্ডা রেডিও পল্লী কণ্ঠ ৯৯.২ FM মৌলভীবাজার থেকে ইংরেজি শিক্ষার অনুষ্ঠান আও ইংলিশ শিখি। বন্ধুরা, এই অনুষ্ঠানটা নিয়ে আপনার মাঝে আছি শারমিন শিপা আর আছি আমি মিঠু। এই অনুষ্ঠানটা বানানোর লাগে আর্থিকভাবে সহযোগিতা করছেন দ্য আমেরিকান সেন্টার। এই অনুষ্ঠানটা যৌথভাবে প্রযোজিত হয়েছে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC আর রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ FM এর মাধ্যমে। বন্ধুরা, আমিন সাহেব জামালি সাহেবের মধ্যকার কিতা কথাবার্তা হয়েছে, আর রফিক সাহেব কিন্তু অনেকক্ষণ যাবৎ কোনো কথাবার্তা হয়েছেন না। আমার বিশ্বাস আমরা যে অংশটুকু একটু পরে হুরমু, এই অংশত অবশ্যই রফিক সাহেবের কোনো কথাবার্তা আছে। তো চলুন বন্ধুরা, শুনিয়াই এর বাকি অংশটা। Well, these things seem to be good in places for foreigners. There are comfortable hotels and restaurants, but sometimes the organization wasn't very good. Transportation is often a really big problem. Many times the roads are not good, and the buses and trains and planes and steamers don't leave on time. Also, there are many hours of load shedding every day, and in many streets there is a lot of garbage. Are those the biggest problems? No, I think the biggest problem is the hurdles. There are so many of these, it is very hard to make plans. I believe that democracy is very important, but there are so many hurdles. Most of foreign tourists will not go to a country where they might miss a bus or a plane because there is a hurdle. বন্ধুরা, কতক্ষণ আমরা শুনলাম জামালি এবং রফিক সাহেবের মধ্যকার ইংরেজিতে কিছু কথাবার্তা। আমরা শেষ পর্যন্ত শুনলাম যে রফিকে হয়েছেন যে প্রয়োজনীয় হোটেল, রাস্তাঘাট, খাবার সহ পথ প্রদর্শক ইত্যাদি জিনিস কিতা জামালিয়ে পাইছিলানে। জামালি কইলা হয় অবশ্যই আমি সবগুলা পাইছি, একজন বিদেশি হিসেবে খুব ভালোভাবেই পাইছি। হোটেল আর খাবারের দোকানগুলা বেশ ভালো আছিল, কিন্তু পর্যটকের অনুকূলে কিন্তু এই সময়গুলো আসিল না, কারণ দেশ ও রাজনৈতিক পরিস্থিতি তেমন বেশি ভালো আসিল না ওটার লাগে। রফিকে হয়েছেন এটা কিতা খুব বড় সমস্যা নেই। জামালি কইলা যে না, সবচেয়ে বড় সমস্যা আসিল ওই সময় যেটা ধর্মঘট হয়েছিল। এদেশও অনেক বেশি ধর্মঘট হয়, ফলে যে কোনো মানুষ পরিকল্পনা করে কিছু করতে পারতো না। প্রিয় শ্রোতা, এই ইংরেজি অংশের মাঝে আমরা যে নতুন ইংরেজি শব্দগুলা পাইছি তার অর্থ সহ এখন আমরা শুনবো। কমফোর্টেবল। কমফোর্টেবল আরামদায়ক, মানে আরামদায়ক। অর্গানাইজেশন। অর্গানাইজেশন সংগঠন, মানে সংস্থা। হোটেল। হোটেল। আবাসিক হোটেল। হুইচ অফেন মিন্স রেস্টুরেন্ট। হুইচ অফেন মিন্স রেস্টুরেন্ট। কখনো কখনো খাবারের দোকান। কোনো কোনো সময় খাবারের দোকান। সামটাইমস। সামটাইমস। কোনো এক সময়। কোনো এক সময়। ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশন। বাহন। বাহন। অন টাইম। অন টাইম। ঠিক সময়। ঠিক টাইম মতো। গার্বেজ। গার্বেজ। ময়লা ফেলার স্থান। ময়লা ফালানোর জায়গা। ডেমোক্রেসি। ডেমোক্রেসি। গণতন্ত্র। গণতন্ত্র। টু মিস এ বাস। টু মিস এ বাস। বাস ধরতে না পারা, মানে বাস ধরতে না পারা। বন্ধুরা, এখন আমরা শুনবো জামালি, আমিন আর রফিক সাহেবের মাঝে আর কিতা কিতা মাত হইছে রেডিও পল্লীকণ্ঠর স্টুডিওত বইয়া এর বাকি অংশ। But on Hartal days, buses don't usually run, but train and planes fly. That's true. But how can people get to the train station or the airport? There are no buses or taxis. Maybe sometimes there are buses and taxis, but people think it is dangerous to take them on a Hartal day. I agree with you 100%. Thank you for your very honest suggestion. Could you please tell us about the tour guides? Well, I think they are friendly. Sometimes they knew many things, but other times they didn't. I also think that some need to learn more English, and sometimes their pronunciation was very hard for me to understand. But I want to say that they were very kind, warm and friendly.
প্রিয় শ্রোতা, আপনারা হুন্ডা রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ FM মৌলভীবাজার থেকে ইংরেজি শিক্ষার অনুষ্ঠান আও ইংলিশ হিকি। বন্ধুরা, এই অনুষ্ঠান লইয়া আপনারা লগে আছি আমি মিঠু আর আছি শারমিন শিপা। বন্ধুরা, এই অনুষ্ঠানটা বানানোর লাগি আমরা আর্থিকভাবে সহযোগিতা করছেন দ্য আমেরিকান সেন্টার। আর এই অনুষ্ঠানটা যৌথভাবে প্রযোজিত হয়েছে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC এবং রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ FM মৌলভীবাজারের মাধ্যমে। বন্ধুরা, অত সময় আমরা শুনছি যে রেডিও পল্লীকণ্ঠর স্টুডিওত বইয়া জামালি, আমিন আর রফিকর মাঝে কিতা কিতা মাত হইছে। আমিন সাহেব হইছেন ধর্মঘটর দিনগুলাতে বাস না চললেও ট্রেন বা বিমান তো চলাচল করে। জামালি কইলা যে এটা অবশ্য হাসা কইছেন, কিন্তু কথা হইল ধর্মঘটর সময় সব সময় কিন্তু ট্রেন স্টেশন বা বিমানবন্দরও মানুষ যাইতে পারে না, বাস বা ট্যাক্সি পাওয়া যায় না, যার লাগি তারা বিমানবন্দরও বা ট্রেন স্টেশনও যাইতে পারে না। রফিকে হইছেন আমি তোমার লগে শতভাগ একমত, তোমার পরামর্শ লাগি ধন্যবাদ। ট্যুর গাইডের মান সম্পর্কে একটু হইবাইনে। জামালি কইলা আমি মনে করি এরা খুব বালা, কোনো কোনো বিষয়ে তারা বেশ বালা জানে আর কোনো কোনো বিষয়ে তারা জানে না। আমি মনে করি তারা সবর আসলে ইংরেজিতে মাথার দক্ষতাটা থাকা দরকার, কারণ এটা খুব দরকারি। কিন্তু সবশেষে একটা কথা হওয়া লাগে, তারা কিন্তু খুব বন্ধুভাবাপন্ন বন্ধুসুলভ আচরণ করে। বন্ধুরা, এত সময় আমরা ইংরেজি কথোপকথন আর এর বাংলা সম্পর্কে জানলাম। বন্ধুরা, তাহলে চলুন শুনিয়াই একটু আগে যে কথাগুলো শুনলাম, এই কথাগুলো থেকে যে নতুন শব্দ আইছে এই শব্দের অর্থ সহ আপনাদের সামনে তুলে ধরি। টু গেট টু এ প্লেস, কোনো জায়গায় পৌঁছানো। কোনো জায়গাত পৌঁছানে। এয়ারপোর্ট, এয়ারপোর্ট বিমানবন্দর মানে বিমানবন্দর। ডেঞ্জারাস, বিপজ্জনক মানে বিপজ্জনক। টু এগ্রি, টু এগ্রি রাজি হওয়া মানে সম্মত হওয়া বা একমত হওয়া। অনেস্ট, অনেস্ট সৎ। সৎ। সাজেশন, সাজেশন পরামর্শ। পরামর্শ। প্রনাউন্সিয়েশন, প্রনাউন্সিয়েশন উচ্চারণ। উচ্চারণ। ওয়ার্ম, ওয়ার্ম গরম মানে গরম। সুপ্রিয় শ্রোতা, আপনারা হুন্ডা রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ FM মৌলভীবাজার থেকে ইংরেজি শিক্ষার অনুষ্ঠান আও ইংলিশ হিকি। বন্ধুরা, এই অনুষ্ঠান নিয়ে আপনারা লগে আছি শারমিন শিপা আর আছি আমি মিঠু। বন্ধুরা, ওখানে আমরা শুনবো রেডিও পল্লীকণ্ঠর স্টুডিওর মাঝে রফিক আর জামালের লগে আর কিতা কিতা মাত হইছে এর বাদ বাকি অংশ। Thank you. My last question, what did you learn from your short trip to Bangladesh? I have a lot learned here. Bangladesh is really a friendly country. I know Bangladesh has worked hard to become better in educating children and in growing food. I know that children are healthier now than 20 or 30 years ago. Also, Bangladesh sends many workers to foreign countries, and the money they make helps their families. Tell us something about some of our people working in Malaysia. There are many Bangladeshis who work in Malaysia. Malaysians say that Bangladeshis are good workers. I think the future of Bangladesh and Bangladeshis is good. It's true that many people are still poor, but this problem is improving. Also, poor people find love and happiness with their family and friends. Thank you, Jamali. বন্ধুরা, এত সময় আমরা শুনলাম রেডিও পল্লীকণ্ঠর স্টুডিওত বইয়া জামালি আর রফিকর লগে কিতা কিতা মাত হইছে। এখানে আমরা শুনলাম যে রফিকে হইছেন ধন্যবাদ আপনারে। আমার শেষ প্রশ্ন, বাংলাদেশের সংক্ষিপ্ত ভ্রমণ থেকে আপনি কিতা শিখছেন? জামালি কইলা অনেক কিছুই শিখছি। বাংলাদেশ সত্যি একটা খুব সুন্দর দেশ এবং এখানকার সব মানুষই কিন্তু বন্ধুসুলভ আচরণ করে। বাংলাদেশ প্রতিনিয়ত শিশু শিক্ষা ও খাদ্য উৎপাদন বাড়ানোর লাগি পরিশ্রম করিয়া যার। 20-30 বছর আগেও কিন্তু বর্তমানে যে অবস্থাটা আছে এই অবস্থার লাখান বাংলাদেশ আসিল না। তো আমার মনে হয় বাংলাদেশ আস্তে আস্তে উন্নয়নের দিকে আগুয়ে যায়। রফিকে হইছেন মালয়েশিয়ায় যেসব বাংলাদেশে খাম হরা তারার সম্পর্কে যদি কিছু হইতা। মালয়েশিয়াত অনেক বাংলাদেশি কাম করেন। বাংলাদেশি শ্রমিকরা খুব বালা, খুব পরিশ্রমী। আমি মনে করি এদেশের মানুষের ভবিষ্যৎ আসলেই উজ্জ্বল। যদিও অনেক মানুষ এখনো দরিদ্র ও দরিদ্র সীমার নিচে বসবাস করা, কিন্তু তারা দিন আস্তে আস্তে বদলাই যায়। রফিকে হইছেন আপনারা অসংখ্য ধন্যবাদ জামালি। বন্ধুরা, এই ইংলিশ কথাবার্তার অর্থ আমরা আপনার সামনে তুলে ধরলাম। এবারে ইংলিশ কথাবার্তা থেকে যে নতুন শব্দ আমরা সামনে এসে এই শব্দের অর্থটা আপনার সামনে তুলে ধরবো। টু ওয়ার্ক হার্ড টু ডু সামথিং। টু ওয়ার্ক হার্ড টু ডু সামথিং, কিছু করতে কঠোর পরিশ্রম করা। কিছু করতে কঠোর পরিশ্রম করা। টু গ্রো, টু গ্রো জন্মানো মানে জন্মানো। হেলদি, হেলদি স্বাস্থ্যবান। স্বাস্থ্যকর বা বলবান। টু সেন্ড, টু সেন্ড পাঠানো। ফাটানি। টু মেক মানি, টু মেক মানি রোজগার করা। রোজগার করা। গুড ওয়ার্কার, গুড ওয়ার্কার
ভালো শ্রমিক। বালা শ্রমিক। ফিউচার, ফিউচার, ভবিষ্যৎ। ভবিষ্যৎ। টু ফাইন্ড, টু ফাইন্ড, খোঁজ করা। অনুসন্ধান করা। হ্যাপিনেস, হ্যাপিনেস, সন্তুষ্টি। সুখী। টু ইমপ্রুভ, টু ইমপ্রুভ, উন্নতি। উন্নয়ন। শ্রোতা বন্ধুরা, আপনারা হুন্ডা রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ FM মৌলভীবাজার থেকে ইংরেজি শিক্ষার অনুষ্ঠান আও ইংলিশ হিকি। বন্ধুরা, এই অনুষ্ঠান লইয়া আপনারা লগে আছি আমি মিঠু আর আছি শারমিন শিপা। বন্ধুরা, এই অনুষ্ঠানটা বানানোর লাগি আর্থিকভাবে সহযোগিতা করছেন দ্য আমেরিকান সেন্টার। আর এই অনুষ্ঠানটা যৌথভাবে প্রযোজিত হয়েছে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC আর রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ এর মাধ্যমে। বন্ধুরা, আমিন সাহেব এবং জামালি সাহেবর মধ্যকার আর কিতা কথাবার্তা হয়েছে এর শেষ অংশ আমরা আপনার সামনে তুলিয়া ধরব। তো চলুন বন্ধুরা, শুনিয়ে তারার মধ্যে আর কিতা মাত হইছে। Listeners, we are at the end of this broadcast. Thank you, Jamali and Rafiq, for coming here and talking about your life and travels. I know that Pollikonto Radio and its listeners wants to say thank you. We hope you enjoy the rest of your trip here and that you have a safe trip back home. Thank you. I'm very happy to be in Bangladesh and to talk to the people of Sylhet. Thank you, Amin and Rafiq, very much, and also a big thank you to the listeners. And I learned a little Bengali, so I want to say Joy Bangla. বন্ধুরা, তখন আমরা শুনলাম ইংলিশ কথাবার্তা আমিন এবং জামালি সাহেবের মধ্যে। আমরা শুনলাম যে রেডিও পল্লীকণ্ঠর স্টুডিওত আমিন, জামালি আর রফিক সাহেবের মাঝে অনেক কথা হয়েছে। এখন আমরা যে কথাগুলো শুনছি এটা আসলে তার শেষ পর্যায়ের কথাবার্তা। আমিন সাহেবে কইলা যে শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আইছি। মিস্টার জামালি, আপনার রেডিও পল্লীকণ্ঠর স্টুডিওতে আওয়ার লাগে অসংখ্য ধন্যবাদ জানাইলাম আমার পক্ষ থেকে এবং আমরা সকল শ্রোতার পক্ষ থেকে। জামালি সাহেব কইছেন আপনারারও ধন্যবাদ। বাংলাদেশে আইতে পারি আমি খুবই আনন্দিত হয়েছি, আরও খুশি হয়েছি সিলেটের মানুষের লগে কথা হইতে পারিয়া। আমিন, রফিক, আপনারা অসংখ্য ধন্যবাদ। তারপরে আমিন সাহেব রফিক সাহেবরে কইলা যে রফিক সাহেব আপনারও অসংখ্য ধন্যবাদ, আপনার এত মূল্যবান সময় নষ্ট করিয়া আমরা মাঝে আইছেন এবং আমরা শ্রোতা সকলের লগে মাতছুন। তারপর হইছেন ধন্যবাদ জানাইরা শ্রোতা রেডিও পল্লীকণ্ঠর শ্রোতা বন্ধুরারে। জামালি সাহেব কইছেন যে তাই বাংলাদেশ আইয়া কয়েকটা শব্দ শিখছেন, এর মাঝে একটা হইল গিয়া জয় বাংলা। বন্ধুরা, এই ইংলিশ কথাবার্তার বাংলাটা আপনার সামনে তুলিয়ে ধরলাম, কিন্তু এই ইংলিশ কথাবার্তা থেকে যে নতুন শব্দগুলো আইছে এই শব্দের অর্থ আপনার সামনে তুলিয়ে ধরছি না, তাই অখনকু এই শব্দের অর্থটা আপনার সামনে তুলিয়ে ধরবো। টু বি এট দ্য এন্ড অফ, টু বি এট দ্য এন্ড অফ, শেষ পর্যায়ে, শেষের দিকে। টু হোপ, টু হোপ, আশা করা, আশা করা। রেস্ট, রেস্ট, বাকি মানে বাকিটা। সেফ, সেফ, নিরাপদ, নিরাপদ। ব্যাক, ব্যাক, ফেরা। ফিরে হওয়া। সুপ্রিয় শ্রোতা, আপনারা হুন্ডা রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ FM মৌলভীবাজার থেকে ইংরেজি শিক্ষার অনুষ্ঠান আও ইংলিশ হিকি। বন্ধুরা, এই অনুষ্ঠানও আপনার লগে আছি শারমিন শিপা আর আছি আমি মিঠু। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানটা বানানোর লাগে আর্থিকভাবে সহযোগিতা করছেন দ্য আমেরিকান সেন্টার। এই অনুষ্ঠানটা যৌথভাবে প্রযোজিত হয়েছে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC আর রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ এর মাধ্যমে। বন্ধুরা, আপনার লগে কথা কইতে কইতে আর ইংলিশ নতুন শব্দ সহ ইংলিশ কথোপকথন শুনাইতে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আইছি। বন্ধুরা, শেষ করার আগে আপনারা লেগে আছে সেই কাঙ্ক্ষিত কুইজ পর্ব। যদি হাতের কাছে খাতা কলম না থাকে তাহলে হাতের কাছে খাতা কলম লিয়ে রেডি হয়ে যান, কারণ আমরা আপনাদের সামনে 3টা প্রশ্ন করতাম চাইলাম। বন্ধুরা, এই প্রশ্নের উত্তর পাঠাইতে হইব 7 দিনের মধ্যে রেডিও পল্লীকণ্ঠের ঠিকানায়। আপনারা লাগি আমরা প্রথম প্রশ্ন, জামালি কোন দেশ থেকে বেড়ানি তাইছেন বাংলাদেশ? আপনারা লাগি দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের 2টা প্রধান নদীর নাম কিতা কিতা? আমি আবারও কইরাম, বাংলাদেশের 2টা প্রধান নদীর নাম কিতা কিতা? আপনারা লাগি তৃতীয় প্রশ্ন, জামালি, রফিক এবং আমিন সাহেব কোন স্টুডিওত বইয়া আপনারা লগে মাতছেন? আমি আবারও কইরাম, জামালি, রফিক আর আমিন সাহেব কোন স্টুডিওত বইয়া আপনারা লগে মাতছেন? এই প্রশ্নগুলোর উত্তরদাতার মধ্য থেকে আমরা বাছিয়ে নিমু আমরা অনুষ্ঠানের আজকের পর্বর বিজয়ী। বন্ধুরা, এই অনুষ্ঠানের যে কুইজগুলা দিলাম এর উত্তর ফাটানোর যে ঠিকানাটা তা হইল প্রযোজক আও ইংলিশ হিকি, পোস্ট বক্স নং 19, রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ FM মৌলভীবাজার। আমি আবারও কইরাম, প্রযোজক আও ইংলিশ হিকি, পোস্ট বক্স নং 19, রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ FM মৌলভীবাজার।
প্রিয় শ্রোতা, আজকের মতো বিদায় নেওয়া লাগবো, কারণ আমরা অনুষ্ঠানের সময় একদম শেষ পর্যায়ে। আশা করি আপনারা সবাই আমরা অনুষ্ঠান শুনছেন আর কিছুটা হইলেও উপকৃত হইছেন। বন্ধুরা, যাওয়ার আগে একটা অনুরোধ আপনারা সবার প্রতি, ইংরেজিতে বেশি ভালো করিয়া কথা কইতে গেলে বা কথা হওয়ার ইচ্ছা যদি থাকে, তাহলে বেশি বেশি করিয়া ভোকেবুলারি বা শব্দভাণ্ডার চর্চা করুন। আপনার ভিতরে ইংরেজির যত শব্দ থাকবো ততটা ভালো করিয়াই আপনি আপনার ইংরেজিটারে মানুষের সামনে উপস্থাপন করতে পারবা। তো শ্রোতা বন্ধুরা, আপনারা সবার সুস্থতা কামনা করিয়া আজকের মতো বিদায়।